হ্যালো বন্ধুরা, শীত পড়ে গেছে। শীতকালে পিঠে সেটা এখনো আমাদের খাওয়া হয়নি। ছেলেটাও কদিন ধরে পিঠের জন্য বায়না করছে, তাই আজকে আমি পিঠে বানাবো। আমি আজকে পুলি পিঠে বানাবো, ভাপা পুলি, যেটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। পিঠেটা বানাতে কি কি জিনিস লাগবে সেগুলো সব আমি এখানে গুছিয়ে নিয়েছি, সেগুলোই তোমাদেরকে দেখাবো। পিঠে বানাতে গেলে প্রথমে দেখো নারকেল লাগবে, যেটা আমি কুড়িয়ে রেখেছি। তারপরে লাগবে গুড়টা আমি ভেঙে রেখেছি। গুড়টা খুব শক্ত ছিল তো, তাই একটু ভেঙে নরম করে নিয়েছি। আর লাগবে চালের গুঁড়ো, আর একটুখানি নুন লাগবে। মিষ্টি জিনিসে একটুখানি নুন দিলে মিষ্টি জিনিসে নুন দিলে জিনিসটা টেস্টটা আরো বাড়ে। একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভাপা পুলি বানাতে এই হাঁড়িটা আমার লাগবে। এই হাঁড়িতে আমি জল দিয়ে পুলিটা করব। যখন এটা করব তখন তোমাদেরকে দেখাবো। এখন আমি নারকেলটা দিয়ে গুড়টা মেখে নিয়ে তারপরে ওইটাকে কড়াইতে আমি বসাবো। নারকেলটা প্রথমে একটু চটকে নিলে জিনিসটা একটু ভালো হয়, সেই জন্য নারকেলটা এটা আমি চটকে নিচ্ছি। তার সাথে গুড়টা দিয়েও মাখাবো, আর অল্প একটু নুন দেবো। নুন দিয়ে তারপরে এটাকে আমি গ্যাসে কড়াইতে বসিয়ে জাল দেবো। এটাকে ঠিক এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। এর মধ্যে আমি অল্প একটু নুন দেবো, একদম অল্প করেই নুনটা দেবো। নুনটা দিলে মিষ্টিটার একটু ভালো টেস্ট পাওয়া যায়, মিষ্টিটার স্বাদটা ভালো আসে। দেখো এটা আমার মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এভাবে মেখে নিলাম ভালোভাবে। এটা একটু যত ভালোভাবে মাখবো কড়াইতে দিলে পরে জিনিসটা আরো সুন্দর হবে দেখতে। এটা আমার এরকমভাবে মাখা হয়ে গেল। এবার এটাকে আমি আস্তে আস্তে কড়াইতে দেব। কড়াইটা আগে উনানে বসাই, তারপরে তোমাদেরকে দেখো আমার গ্যাস জ্বালানো হয়ে গেছে, কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি এটার মধ্যে এইটা সুন্দর করে দিয়ে দেবো। এটা আমার দেওয়া হয়ে গেছে। এটাকে আমি এবার বারবার নাড়িয়ে দেবো যাতে কড়াইয়ের সাথে এটা লেগে। দেখো গুড়টা আগুনে দেওয়াতে গুড়টা আস্তে আস্তে গলা শুরু হয়েছে, আর নারকেলটার সাথে এভাবে কনস্ট্যান্ট আমি নাড়াতে থাকবো। এটা এভাবে নাড়াতে এটা একটা সময় পাক হয়ে যাবে, নারকেলের নাড়ুর মতনই পাক হয়ে যাবে জিনিসটা। এটা এভাবে কন্টিনিউ আস্তে আস্তে করে নাড়াবো। আমি গ্যাসটা হাই ফ্লেমে দিইনি, লো ফ্লেমেই রেখেছি। হাই ফ্লেমে দিলে হয়তো কোনো কারণে আমি যদি খেয়াল করতে না পারি জিনিসটা আমার পুড়ে যাবে, তাই জন্য এটা আমি লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে রান্নাটা রেডি করে ফেলবো। রান্নাটা রেডি হোক আস্তে আস্তে, তারপর আমি লাস্টের দিকে যখন নামাতে হবে তখন সেটা তোমাদের সাথে আবার শেয়ার। দেখো আমার এইটা হয়ে গেছে, নারকেলের পুরটা রেডি। এটাকে এবার আমি এভাবে নামিয়ে রেখে দেবো, তারপরে তোমাদের সাথে বাদ বাকিটা আবার শেয়ার হয়ে গেছে। এটাকে আমি এভাবে এবার রেখে দেবো। নারকেলের পুর রেডি হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়েছি। এবার আমি পুলিটা করার জন্য চালের যে মন্ডটা হয় সেটা করব। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন চালের মন্ডটা করব না, তখন সেটা বারবার কড়াইতে যাতে আটকে না যায়, এই জন্য আমি এই মন্ডটা করবো বলে অল্প একটু তেল দিয়ে কড়াইটাতে লাগিয়ে নিয়েছি। এবার এতে আমি একটু জল দেবো। এতে আমি জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটবে তখন আমি চালের গুঁড়োটা দিতে থাকবো আর নাড়াতে থাকবো। আগে জলটা ফুটুক, জলটাকে আগে একটু ঢাকা দিয়ে রাখি। দেখো জলটা ফুটে উঠেছে। এবার জলে আমি একটুখানি নুন দেব। নুন দিয়ে জলটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আস্তে আস্তে আমি চালের গুঁড়োটা দিতে থাকবো। তার আগে গ্যাসটা একটু কমিয়ে নিই। এবার আমি আস্তে আস্তে চালের গুঁড়োটা অল্প অল্প করে এর মধ্যে দেবো, আর কনস্ট্যান্ট নাড়াতে থাকবো। না তো চালের গুঁড়ো না নাড়লে না এটা দলা দলা হয়ে যাবে। এটা দলা দলা হয়ে গেলে তখন সেই রান্নাটা আর ভালো হবে না। দেখো আমি এই যে নাড়াচ্ছি, এটা আস্তে আস্তে এই সব ছেড়ে যাবে আর জিনিসটা ঠিক মতো তৈরি হয়ে যাবে।
দেখো আমার মন্ডটা পুরো রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে নাড়িয়ে একটু নরম নরম থাকবে, তারপরে এটাকে নামিয়ে দেবো। দেখো আমার মন্ড পুরো রেডি। এবার এটাকে আমি থালের মধ্যে নামিয়ে নিচ্ছি, তারপরে এটাকে রান্নাঘরের বাইরে নিয়ে গিয়ে এটাকে আস্তে আস্তে লেচি বানিয়ে পুলিটা তৈরি করবো। দেখো আমার মন্ডটা রেডি হয়ে গেছে। এবার এটাকে এক সাইড করে রাখি, রেখে এবার একটা একটা করে পুলি বানানো শুরু করব। আমি থালের পাশে একটু চালের গুঁড়ো রেখে নিয়েছি, বারবার এটা লাগাতে সুবিধা হবে। এবার আমি এই মন্ডটাকে গোল করে নিয়ে এবার এই চালের গুঁড়োর মধ্যে একটুখানি এভাবে লাগিয়ে এবার আস্তে আস্তে এটাকে বাটির মতন শেপ দেব। এই দেখো, এই যে বাটির মতন একটা শেপ দিয়ে নেবে। এবার তোমরা বুঝে শেপটা বাটির মতন দেবে। এভাবে শেপ দিয়ে নিয়ে এবার আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেইটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইবার এটাকে আস্তে করে এরকমভাবে ঠিক যেভাবে মোমো তৈরি করে ওইভাবে মুখটা মেরে দেবো। মেরে দিয়ে একটু সুন্দর করে ডিজাইন মতন করে দেবো। তবে আমার এই ডিজাইনটা খুব একটা সুন্দর হয় না, আমি কিছুতেই এটা তৈরি করতে পারি না। এইভাবে না একটা একটা করে এইভাবে রেডি করে নেব, করে নিয়ে তারপরে পুলিটা করব। আমি আস্তে আস্তে রেডি করি, সব রেডি হয়ে গেলে তোমাদের সাথে আবার এটাকে আমি শেয়ার করবো। আচ্ছা, আমার পুলি পিঠে রেডি। দেখো কি সুন্দর পুলি পিঠে তৈরি হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ভাপে দেব। অনেকগুলো পুলি পিঠেই তৈরি হয়েছে, ভাবছি কিছুটা আমি দুধে জাল দিয়ে দেব। আমি ভাপার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এবার আমি এই থালাটা নিয়েছি, এই থালার মধ্যে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এই থালার মধ্যে করেই আমি পুলি পিঠেগুলো ভাপে দেবো। একটা একটা করে পুলি তুলে থালায় সাজিয়ে সুন্দর করে ভাপে দিয়ে আমি উনানে বসিয়ে দেবো। আমি এটা এর মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার হাঁড়িতে জল বসিয়েছিলাম, সেটা দেখো মোটামুটি গরম হয়ে গেছে। এবার এটাকে আমি এখানে এভাবে বসাবো, বসিয়ে এটার উপরে এই ঢাকনাটা সেট করে দেবো। একটু যেন ভাপ বাইরে না বেরায় সেভাবে এটাকে সেট করে দিতে হবে। দেখো আমার এটা মোটামুটি হয়ে গেছে, ভাপে দেখো সুন্দর হয়ে গেছে। এটাকে আমি একবার উল্টে দেবো, উল্টে আরেক কিছুক্ষণ রেখে তারপরে এটাকে আমি নামিয়ে নেক্সটটা আবার দেবো। পাশের গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। বাড়িতে অল্প একটু দুধ ছিল, সেটা দিয়ে ভাবছি কটা দুধ পুলিও করে নি, কেন পুলি অনেকগুলোই হয়েছে। তাই জন্য দুধটা গরম হোক, তারপরে এর মধ্যে গুড় দেবো। গুড় দিয়ে আস্তে করে অল্প কটা পুলি দিয়ে পুলি পিঠেটা করে ফেলবো। দুধ ফুটে গেছিল, আমি দুধটা গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার আমি পুলিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তার আগে আমি দুধে গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছি। এবার পুলিগুলো একটা একটা করে এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো, যাতে পুলিগুলো ভেঙে না যায়। পুলিগুলো ছাড়া হয়ে গেছে। এবার দুধটা একটু ফুটলে, গ্যাসটা কমানো থাক, দুধটা একটু ভালোভাবে ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমি উল্টে দিয়েছিলাম, এটা হয়ে গেছে। এবার এগুলো আমি আস্তে আস্তে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে অন্যগুলো আবার এর মধ্যে দিয়ে দেবো। আমাদের ভাপা পুলি রেডি। এবার আমরা এটা খাবার খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দেখে ভালোই লাগছে, আরো ভালো লাগবে। ভালো। আমার দুধ পুলিটাও রেডি হয়ে গেছে। এটা এবার আমি খেয়ে দেখি এটা কেমন হয়েছে। দেখে তো ভালোই মনে হচ্ছে, খেয়ে তোমাদেরকে বলছি এটা কেমন হয়েছে। দুধ পুলিটাও খেতে বেশ ভালো হয়েছে। তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো। যে বানানোটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।